হাই গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমি ভালো আছি। তো আমি ঢাকা যাওয়ার সময় হঠাৎ করে, অবশ্য সবসময় ধরনের ভিউ নেওয়া যায় না যদি জানলার পাশে সিট না হয়। তো তিতাসের জানলার পাশে সিট পড়াতে আমি নিতে পারছি ভৈরব ব্রিজের ভিউটা। এটা আসলে আমার কাছে অনেক ভালো লাগে। যখন ট্রেনটা চলে তখন মনে হয় কেন জানি শেষ হয়ে যাচ্ছে, কেন এই এটা শেষ হয়ে যাবে, কেন এটা ভাবতে ভাবতে দেখা যায় একটা সময় শেষ হয়ে যায়। তো যাই হোক, আমরা এখন ঢাকা যাচ্ছি। আসলে আমি আমার লাইফে আমি অনেক বড় একটা ধাক্কা খেয়েছি। সেটা আসলে ধাক্কাটা আমি আমার হাজব্যান্ডের ইউরোপ কান্ট্রি যাওয়ার জন্য এক বাটপারের কাছে টাকা পয়সা দিই। সে অবশ্য আমার সে তো এটা করেই নাই, কাজ রীতিমতো করতে পারে নাই। তো আমি আর কি করব। তো এখন অনেক দিন হলো ঘোরাঘুরি করার পর এখন আর মানে ধৈর্য দিচ্ছে না যে এতদিন কি বসে থাকা যায় নাকি। তো অনেক দিন ধরেই ঢাকা যাই আসি। তো মনের মধ্যে অনেক কষ্ট নিয়ে আসলে আজকে এখানে আসা আমার কাছে খুবই খারাপ লাগে। আসলে এ সমস্ত বাটপাট রেকর্ডিং লাইসেন্স বানায়া তারা মানে নিরীহ মানুষদের কাছ থেকে টাকাগুলো আত্মসাৎ করে, ছেলে মেয়ে নিয়ে বিন্দাস চলাফেরা করে। এমনও মানুষ আছে বাবার শেষ জমিটা বিক্রি করে, শেষ বিটা বিক্রি করে তাদেরকে টাকা পয়সা দেয়। আমি আসলে এটাকে নিয়ে এর চেয়ে বেশি কিছু বাড়াতে চাই না। যদিও কোনো একটা সময় সুযোগ হয়তো বা পাই, তাহলে আমি ইনশাল্লাহ আমি সরাসরি এটাকে নিয়ে লাইভ করব। আমি এটা আমাদের সরকারের কাছে এটা আমি অবশ্যই এটা আবেদন রাখবো, এই ধরনের রেকর্ডিং লাইসেন্সের মালিকরা যেন কখনো এই ধরনের প্রতারণা কারোর সাথে করতে না পারে। এই ধরনের বাটপারি সিটারি করে তারা উঁচুতলার মধ্যে বসে বসে মানুষের কাছ থেকে এইভাবে টাকাগুলো হাতায় নিয়ে নিজের মতো করে চলে, গাড়ি দিয়ে চলে। তো মানুষে বিপদে ফালায় রাখে, কাজ করতে পারে না। আমি সবার কথা বলি না, আসলে যারা এগুলো করে তো করে। তো শেষমেশ চলে আসলাম, কাকার বাসায় উঠলাম। কাকার বাসায় স্বাস্থ্য বোন বলতেছে, আপু চলেন, আপু তোমাকে নিয়ে ছাদে যাবো। তো আর কি করার, ওকে নিয়ে ছাদে যাওয়ার জন্য রওনা দিলাম। ও এবার নাচতেছে, ও আমাকে অনেক ভালোবাসে। আমার ছোটো বোন, আমার ছোটো কাকার মেয়ে। সিনথিয়া হচ্ছে বড়, সাইমা হচ্ছে ছোট। তো আমরা লিফট দিয়ে ছাদে যাচ্ছি। তো আমার বোনগুলো আসলে আমাকে অনেক ভালোবাসে। আর এদের সাথে আমার আমার বিয়ে হয়ে গেছে, তাদের সাথে আসলে তেমন বেশি আমার উঠা বসা ছিল না। আসলে রক্তের যে একটা টান, এটা আবারও প্রমাণ করে যে রক্তের টানটা আসলে এরকমই হয়। ওরা তেমন বেশি তাদের সাথে চলাফেরা হয় নাই, তাদের সাথে উঠা বসা হয় না। আমি আমার জায়গা থেকে চলাফেরা করতেছি শ্বশুর বাড়িতে। ওরা আমাদের বাড়ি থেকে বেশি একটা যাওয়া হয় না, তো আমাকে তেমন বেশি এটা দেখে না। তারপরেও জানি কেন আমার জন্য এত টান, এত ভালোবাসা। আমাকে দেখলে ওরা বেহুশ হয়ে যায়, ওর মাকে বলে আজকে এটা করো, ওইটা রান্না করো, এটা খাও, ওইটা খাও। এগুলো নিয়ে আসলে আমি অনেক গর্ব করি। আমার কাকা কাকি যেমন মানুষের প্রতি অনেক দয়াশীল এবং মানবিক, আমার বোনগুলো ঠিক এমনই হয়েছে। তো গাছ ছাদে ওঠার পর কিছু ফুল গাছ দেখতে পেলাম। আসলে ফুল গাছগুলি এটা অন্য মানুষ লাগিয়ে রাখছে। বেগুন গাছ, ফুল গাছ, বিভিন্ন রকমের ফুল গাছ, অনেক ফলের আসলে ছাদ গার্ডেন দেখতে আমার কাছে খুবই ভালো লাগে। তো আগেও গেছি, আমার টুনটুনি বোনটা এসে বলতেছে আপু আমাকে একটু নেও। তো ওকে আবার নিচ্ছি, ওই লাফ দিতে পারছে না, বিটিএস লাফ। তো যাক, তারপরে চেষ্টা করছে। আমার এই বোনগুলোকে দেখলে মনে হয় যে আমি সারা জীবন তাদের কাছেই থাকি। কেন জানি এখন আর এই সংসার, বাচ্চা, কোনো কিছু আমার কাছে ভালো লাগে না। এমন একটা পরিস্থিতির মধ্যে আছি, আসলে এগুলো কোনো কিছুই ভালো লাগে না। তো গাছের মধ্যে মনে হয় মালটা ধরে আছে, মালটাগুলি পাকে নাই। তো আমার কাছে খুবই ভালো লাগতেছে। সাথে আবার আমড়া গাছও ছিল, তেজপাতা গাছ, আমড়া গাছ, মিষ্টি কুমড়া গাছ, বিভিন্ন গাছ, সবজি গাছ। এগুলো দেখার মতো কিছু জিনিস। আসলে যারা শৌখিন তারা এগুলো করে। আমারও খুব স্বপ্ন আছে কখনো যদি নিজে একটা বাড়ি করি। আমার শ্বশুরবাড়িতে ছাদ আছে, তারপর আমি আমার শ্বশুরবাড়িতে থাকি না, অবশ্য শহরেই থাকি। তো আমার এগুলো ভালো লাগে না ভাড়া বাড়িতে এগুলো করার জন্য, নিজের বাড়িতে এগুলো করা যায়, থাকে জিনিসগুলো। তো ভাড়া বাড়িতে সব ভাড়াটিয়া মিলে এগুলো ঠিক রাখে না, এক একজনের জিনিস এক একজনের ধরে নষ্ট করে। তো এখানে বাঁধাকপি একটি দেখা যাচ্ছে, ডালিম। তো ডালিম গাছে 4টি ডালিম আছে অবশ্য। আসলে শহরের মানুষগুলো না, চারদেয়ালের মধ্যে থাকতে থাকতে কী করবে, এত ছাদের মধ্যে এগুলো করা বা সময়টা এরা এখানে দেয়। এটা আসলে অনেক একটা আনন্দজনক বিষয়। যারা গার্ডেন করে তারা বোঝে যে ছাদ বাগানগুলি আসলে অনেক সুন্দর হয়। মন মানসিকতার সাথে আসলে সব কিছু, যাদের মন মানসিকতা যেমন তাদের কর্মগুলো এমনই হয়। আমার কাছে অনেক ভালো লাগছে। আমার কাকার বাসার ছাদের মধ্যে এতগুলি গাছ, মনে হয় যে আমি গ্রামের বাড়িতে আছি। এরকম চারদিকে শুধু গাছ আর গাছ,
ভালোই লাগতেছিল। এগুলাকে স্পর্শ করে বা ছুঁয়ে ধরে দেখতে পেরে আরও বেশি ভালো লাগে। এত কাছ থেকে ফল গাছ দেখা, ছোঁয়া, আমরা তো জাস্ট কিনে খাই, আসলে এগুলো বুঝি না। তো এই যে আমরা গাছ আমরা ধরে আছে, অনেকগুলি আমরা গাছই আছে, খেজুর গাছ আছে, পেয়ারা গাছ, আমরা গাছ, মেহেদি গাছ, বিভিন্ন গাছগাছালি, ফুল গাছ, বিশেষ করে ফল গাছগুলি আমার কাছে খুবই দেখতে ভালো লাগে। ছাদের মধ্যে কতটা পরিশ্রম আর কতটা শ্রম দিলে এখানের মধ্যে এত সুন্দর করে গাছগুলি গঠন হয়। আসলে এটা মানুষ কি না পারে করতে। তো এই ফলটার নামটা অবশ্য ভুলে গেছি আমি। একটা ফল, অনেক দামি ফল এখানে আছে। তো লেবু গাছ, লেবু পেকে আছে, মরিচ গাছে মরিচ পেকে আছে। তো সবশেষে দেখা পেলাম ঢেঁড়স, ঢেঁড়স গাছ। আসলে এখানকার ছাদের যে গাছগাছালিগুলো নিজের ছাদ থাকলে হয়তো বা এগুলো এরকমভাবে করা যায়। তো যারা এগুলো করে তাদের তো আসলে হয়তো বা বাড়িওয়ালা নিজেই বাড়িতে থাকে, এই জন্য বাড়িওয়ালার খুব শৌখিন, সেটা করতে পারে একক থাকলে। তো আমার কাছে অবশ্য ভালো লাগছে। তো আমার অবশ্য যাওয়ার টাইম হয়ে গেছে, আমরা আমাদের কাজ শেষ করে তারপর আমরা হয়তো বা এখন আমি বিদায় নিয়ে চলে আসবো বাসায়। গেছি তো রাত্রেবেলা কোনো কিছু করতে পারি নাই, সকালবেলা হয়তো ঘুম থেকে উঠে বের হওয়ার সময় ভিডিওটা নিলাম। আমার চাচার বাসার ছাদের মধ্যে এত সুন্দর ফুলের গাছ, এত সুন্দর ফুলের গাছ, কাছ থেকে ধরা ছোঁয়া, অনেক বিষয়টা অনেক আনন্দময়। আমার বোনটা আবার দেখাচ্ছে যে আপু এখানে আরও ফুল গাছ আছে, হয়তো ছাদের থেকে আসবেই না, আমাকে নিয়ে ঘুরবে, গল্প করবে। তো গাইস, আসলে ছোটো বোনগুলো না এরকমই হয়। আমি জানি না দুজনে কিছু করতে পারবো কি না, আল্লাহ আমাকে হায়াত দেয় কি না। তাদেরকে আমি অনেক মিস করি, যখন বাড়িতে থাকি আমি পাতলা পাতলা অনেক কথা বলে। তো ওর মার জন্য একটা কচু পাতা ছেড়ে নিল, আম্মু কচু গাছ থেকে কচু পাতা নিচ্ছে, শাক রান্না করে খাওয়াবে। ওই অনেক দুষ্ট, আমার চাচাকে একদম সাইজ করে ছেড়ে দেয়। তো দাদু থাকলে যে অত্যাচারটা করতে হতো বা ওই সেটা করে আর কি। তো ভালোই লাগলো ঘোরাফেরা, ছাদের মধ্যে গাছগাছালির সাথে একটু কথা বলে। তো ফুল গাছ আমি ছেড়ে আসতে পারি না, ফুল গাছ আমার কাছে অনেক ভালো লাগে, এই জন্য এগুলোর কাছে বারে বারে যাচ্ছিলাম। আমি নাফরবান্দা, আমি তো ফুল একটা না একটা চুরি করবোই, কারণ আমার ফুল গাছ চুরি করা বা ফুল চুরি করাটা এটা আমার ছোটো কাল থেকে অভ্যেস। তো ফুল গাছ কত চুরি করছি চৌধুরীর বাড়ি থেকে, আমাদের বাড়ির এখানে কাকাদের বাড়ি ছিল, আমাদের চৌধুরী বাড়ি বলে ওই থেকে অনেক ফুল চুরি করতাম আগে, জবা ফুল, গোলাপ ফুল। আসলে এই ফুল গাছগুলি দেখতে অনেক সুন্দর। আমি এগুলো চিনি না, এগুলো কী গাছ, কী ফুল বলে, তবে গাছের ফুলগুলি অনেক সুন্দর দেখতে, আমার কাছে অনেক ভালো লাগে। তো আমরা আবার যাচ্ছি ওই বাটফাকে ধরার জন্য। যদি আজকে ভাগ্যে থাকে হয়তো বা, যদি নাও পাই তাহলে কিছু করার নেই, আমরা আপাতত আইনগত ব্যবস্থা নিব। ওই আমার প্রায় 7 লাখ টাকার মতো মেরে ওই পলাতক আছে, আত্মগোপনে আছে। দেখা যাক, সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন ওই বাটপার থেকে টাকাগুলো উদ্ধার করতে পারি। আসলে আমার অনেক কষ্টের টাকা এগুলি। তো আমার প্রায় অনেকটা বছর পিছিয়ে গেল, এই ঢাকা থেকে উঠতে আমার অনেক সময় লাগবে। আমি অনেক কষ্ট করে টাকাগুলো দিয়েছিলাম ঢাকাতে। তো যাই হোক, চুরি তো করছি, বাসায় চুরি করে ফুল একটা নিয়ে আসলাম। তো আমার আম্মা সোফাতে বসে আছে আমার রেডি হয়ে। তো আমরা এখন চলে আসবো, আমার বোনটা কান্নাকাটি করতেছে, আমাকে দিবে না, আমি যেতে পারবো না। তো যাই হোক, সবশেষে আমরা আবার চলে আসলাম মিরপুর 11 মেট্রোতে। তো গাড়ির জন্য, মেট্রোর জন্য ওয়েট করতেছি। হয়তো বা এটা আসলে আমরা মেট্রোতে উঠে আবার চলে যাব কোর্ট কাছারিতে, মতি হ্যাঁ মতিঝিলে আসলাম, তো হয়তো বা কোর্ট কাছারিতে যাব। এখান থেকে গিয়ে ওর জন্য একটা ফাইল রেডি করে রাখছিলাম তার আগের সপ্তাহে, এখন এটাকে শুনানি দেওয়ার জন্য আমরা যাব আর কি। তো গাইস, যেতে যেতে অনেক কথা শেয়ার করলাম। তো গাইস, সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন এই প্রতারকের হাত থেকে টাকাগুলো উদ্ধার করতে পারি। তো গাইস, ভালো থাকবেন। আসলে বাংলাদেশের ব্যবস্থাপনা